হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে যাইয়া দেখতে আছেন, এটা হচ্ছে যাইয়া মুরগির গোশ আমি কুচি কুচি করে কেটে নিছি। আর এখানে আছে মুরগির হাড় আর কি, যেগুলো হাড্ডি, এগুলো আমি আলাদা করে ফেলেছি, এগুলো ফেলে দেব। আর এখানে আমি মুরগির গোশটা ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিছি, কারণ তারা হাড্ডি খায় না। হাড্ডি মানে আদম। আর মুরগি মানে জাস। আর ছোট ছোট করে কাটাকে বলে ফাররাকে, ছোট ছোট করে কাটাকে বলবে ফাররাকে। সেউয়ে ফাররাকে মানে সেউয়ে মানে তুমি করো, ফাররাকে মানে ছোট ছোট। আর এখানে আমি এটা দিয়ে কী রান্না হবে দেখতে পারতে আছেন। আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিছি জয়তুন তেল। আর এই যে দেখা যায় জয়তুন তেল। আর এখানে আমি দিব হলুদের গুঁড়া, আর এটা হয়েছে গোলমরিচের গুঁড়া, আর এটা হয়েছে জিরা মানে কামুন, গোলমরিচের গুঁড়া মানে ফিলফিল আসওয়াদ, এটা হয়েছে ফিলফিল আসওয়াদ। আর এটা হয়েছে যাইয়া কুরকুম মানে হলুদের গুঁড়ো, দেখতে আছেন তো। এগুলো পরিমাণ মতো দেব। আর আমি এখানে রান্না করব পালং শাক দিয়ে, মুরগি দিয়ে। আর পালং শাককে বলা হবে সেবানে। তো এখানে আমি এগুলো কষাইয়া রেডি করি। পালং শাক মার্কেটে আনতে গেছে, আর এখান থেকে আমি রেডি করে কষাইয়া, যেহেতু পালং শাকটা ধুয়ে শুধু এটার ভিতরে দিয়ে দেব। আমি কিভাবে রান্না করি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এখানে শেখার কিছু আছে, যারা জর্দানের দেশে আসবেন তাদের জন্য বেটার ভিডিওগুলো, তাদের জন্য করা। আর আমিও করি, আমারও ভালো লাগে। এই যে দেখতে আছেন আমার মুরগির মাংসটা আমি এখন ওই মশলা দিয়ে কষাই নিয়েছি, যা যা দেওয়ার দরকার। আর এখানে এইটা হয়েছে যে এই সেবানে মানে পালং শাক এভাবেই থাকে মার্কেটে। তো এটা একবারে রেডি। এখন আমি এটার ভিতরে দিয়ে কষাইয়ে নেব, একবার এটা ধোয়া পরিষ্কার করা। তো আমি এটা সবগুলো এটার ভিতরে দিয়ে কষাইয়ে নেব। কষানোর পর আমি হালকাভাবে অল্প পানি দেব, কারণ যেহেতু ওরা একটু ঝোল পছন্দ করে। তো আমি এটার একটু কষাইয়ে নেব। কষানোর পরে আমি এটাকে ঝোল দিয়ে দেব। ঝোল মানে সরবা। এই যে সবশেষে হয়ে গেল আমার পালং শাক রান্না। পালং শাক মানে সেবানে, এই যে দেখতেছেন। এখন আমার হয়ে গেল পালং শাক রান্না।